সো হে গাইজ, আসসালামু আলাইকুম। আমি পাপিয়া। আজকে আবার একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ছিল বেশ কিছুদিন আগের ভিডিও। এই যে ঘন কালো অন্ধকার আর কুয়াশায় ভরা, এখানে আজকে সেহেরি করতে উঠেছি। আর এই যে আমাদের সাথে সেহেরি করতে দুজনে উঠে পড়েছে, কিন্তু এই যে আমাদের চকো, সে আর আমাদের মধ্যে এখন নেই। তো যাই হোক, এই যে আমাদের এখানে সকালের ভিউটা দেখো, অনেক কুয়াশা পড়েছে। এই কিছুদিন হচ্ছে কুয়াশা খুবই পড়ছে আমাদের এখানে, আর প্রচুর কুয়াশা ছিল ওই দিন। একদিক থেকে একদিকে বোঝা যাচ্ছিল না, ক্যামেরাতে বোঝা যাচ্ছে একটু একটু। আর এই যে সকালে টিউশন পড়াতে বসেছিলাম একটু, আমার স্টুডেন্টরাও চলে এসেছে। সবাই আসেনি, একজন আজ আসেনি। আর আমাদের এখানে একবার ভিউটা দেখো, সজনে ফুলটা কত সুন্দর লাগছে। তো সজনে ফুল ভিউ সমস্ত কিছু দেখানোর পর এই যে আমি দুপুরের জোহরের নামাজ কমপ্লিট করে নিলাম। তারপরে ঘুমানো ছাড়ার কোনো কাজই করিনি। আর এখানে আমি একদম অল্প করে ফল টল কেটে নিয়েছি ইফতারের জন্য। আর একটা জিনিস দেখাই, এটা হচ্ছে আমার গাছের স্ট্রবেরি। ভালো লাগলো এটাই যে নিজের হাতের ফল লাগিয়ে নিজেই খেলাম। আর সবজিগুলো দেখিয়ে দিলাম যে আজকের রান্নাটা আমার দায়িত্ব ছিল। আর এখানে আমার আব্বা এনেছিল অফিস থেকে আর কি লুচি, অফিস থেকে দেওয়া হয়েছিল মিটিংয়ে। তো তাই জন্য মা তাড়াতাড়ি করে মা নিজেই বলল, তো সবাইয়ের জন্যই আজকে লুচি হোক তাহলে। তো যেমন ভাবা তেমন কাজ, মা এখানে সবার জন্য ফুলকো ফুলকো লুচি বানাচ্ছে। আর এই যে আমাদের 3 রানী বসে আছে আমাদের গেটের মাথায়। 3 জন মিলে আজানের সময় একটু খেলাধুলা করছিল উপরে। আর আমাদের চকো, আমার বাচ্চা, এখন আর আমাদের মধ্যে নেই। এটা ভেবেই খুব খারাপ লাগছে। আর এই যে ইফতারটা করে নিলাম, বিসমিল্লাহ বলে ইফতারটা করার পর নামাজ পড়ে আবার খেতে বসে পড়েছি। যেহেতু রমজান মাস, নামাজ পড়ার আগে, নামাজ পড়ার পরে খাওয়া দাওয়া আমাদের কন্টিনিউয়াসলি লেগেই আছে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর আজকে রান্নাটা বললাম না আগে যে আমার দায়িত্বে ছিল, তো একটু ভাবলাম যে খিচুড়ি বানাই। তো এখানে খিচুড়ি বানানোর পুরো প্রসেসিংটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ভাবলাম। তো তেলে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো কুচি দিয়ে ভালো করে নুন, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, জিরে মরিচের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে একটা মশলা কষিয়ে তার মধ্যে একটু আলু দিয়ে কষিয়ে নিলাম। তারপর একটু ফুলকপি ছিল বাড়িতে, সেটাও কেটে একটু দিলাম, খেতে ভালো লাগবে। তো যত আর কি এগুলোর সঙ্গে মানে মশলাটার সঙ্গে আর কি সবজিটাকে কষিয়ে নেব, খেতে না খুবই ভালো লাগে। একবার বাড়িতে বানিয়ে দেখবেন, এটা হচ্ছে আমার রেসিপি। তো যাই হোক, বিম, কড়াই, গাজর সমস্ত একে একে সবজি দিয়ে, ফ্রিজে যা সবজি ছিল তাই একটু অল্প অল্প করে দিয়ে দিয়েছি। সমস্ত সবজি দিয়ে হালকা হালকা করে জল দিয়ে একটু কষিয়ে নিতে হবে। আর যেহেতু পালং শাকটা একটা শাক, দিলেই গলে যাবে, তাই ওটা লাস্টে দিলাম। আর ডাল, মুগ ডাল আগে থেকে ভিজিয়ে রাখা হয়েছিল। তারপর একটু চাল দিয়েও সেই মশলাটার সঙ্গে কষিয়ে নিয়ে তার উপরে মটরশুঁটি আর ধনেপাতাও দিয়েছিলাম আমি, চেরা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, ধনেপাতাটা লাস্টে দিয়েছি। আর এখানে রান্নার ফাঁকে একটু কামরাঙা, আগের ভিডিওতে দেখালাম না যে আফিফাদের গাছ থেকে পেড়ে আনছি, তো সেই কামরাঙাটাই আমি এখন খেলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম তাই ভালো রয়েছে। তো এখানে আমার খিচুড়ি অলমোস্ট রেডি হয়ে গেছে। আর খিচুড়িটা সত্যি দারুণ হয়েছে। আর নামানোর আগে কিন্তু ঘি দিতে একদম ভুলো না। আর এই যে আমার খিচুড়ি একদম রেডি। মাশাআল্লাহ, খিচুড়িটা খেতে অনেক মজা ছিল। একবার বাড়িতে বানিয়ে নিতে পারো, আর দেখবে অনেক ভালো লাগবে খেতে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখাবে নেক্সট ভিডিওতে।